আজকে রান্না করব নারকেল দিয়ে, নারকেলের দুধ দিয়ে হাঁস ভুনা। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। মশলা আমি ভাজা করে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ দিলাম আদা বাটা, 1.5 চামচের মতো জিরা বাটা। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিব পানি, অল্প পানি দিয়ে দিচ্ছি। 2 চামচ মরিচ গুঁড়া, 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মশলা আমি কষিয়ে নিই। কষানো হয়ে গেছে। এখানে আমি ছোটো ছোটো টুকরো করে হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন দিয়ে দিই। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দিই। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা লেড়ে দিব। মাংসটার জন্য পানি দিয়ে দিয়েছে, এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিই। এই দেখেন পানি দিয়ে দিয়েছে আস্তে আস্তে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আবার ঢাকনা দিয়ে দিই। মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি এই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব। পানিটা শুকিয়ে গেছে। মাংসের পানি দিয়ে মাংস আমি কষিয়ে নিলাম। আপনারা অনেকজনে অনেকভাবে হাঁসের মাংস রান্না করেন। আজকে আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। আপনারা এইভাবে রান্না করে খাইবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে, অনেক মজা লাগবে, সেই স্বাদ লাগবে। আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিব। নারকেলের দুধটা দিয়ে দিলাম। মানে আমি জলটাও দিয়ে দিব, আর দিব না, এই পর্যন্ত জল দিছি। এখন ঢাকনা দিয়ে দিব। মাংসটা আমি একটু নাড়া দিয়ে দিব। জলটা আরও শুকাইলে মাখা মাখা হইলে আমি নামিয়ে নিব। কিছুক্ষণের জন্য আমি চুলায় আরও রেখে দিব। তাহলে বন্ধুরা রান্না শেষ আমার, আমি এখন নামিয়ে নিব। হ্যালো আমার আপুরা ভাইয়ারা, নারিকেলের দুধ দিয়া হাঁসের মাংস ভুনা করছি। রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাইবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।